আমি এই ব্যাপারে এখনও স্টাডি করি নাই, আমি স্টাডি না করে বলবো না। আমাদের প্রিন্সিপালটা মনে রেখে, নীতিটা মনে রেখে, যে কারো বিরুদ্ধে, এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না, যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা পরের প্রশ্ন। কনস্টিটিউশন সংশোধনের অনেক দাবি আছে, এটা আমরা এখন আপনাকে আনসার করতে পারবো না, এটা আমার এখতিয়ারাধীন বিষয় না, আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করব। কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছি, উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে। আচ্ছা শেষ। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা উনি বলেন। আপনাকে ধন্যবাদ। আমরা আবরার ফাহাদের কাছে ঋণী। আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার ফাহাদের যে আত্মাহুতি। শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে যেহেতু মনে করিয়ে দিলেন, সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত 15-17 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, আপনার মুশতাক ছিলেন মানবাধিকার কর্মী, সবার নাম মনে পড়ছে না, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে, সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে স্যার, আমরা দেখেছি যে স্যার গত 15 বছরে, যেমন আমার বয়স 36 বছর, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি স্যার। 5 বছর পর পর যে ভোট দেওয়ার কথা সেটা হচ্ছে না। সেক্ষেত্রে স্যার নির্বাচন কমিশন যে আইন অথবা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য স্যার? সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব। আমি সাংবিধানিক আইনের শিক্ষক, আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত, তখন তারা হাসা শুরু করতো। এটা আমি অনেকবার আপনাদের জানেন টক শোতে বলেছি। একটা জাতির, পুরা জাতির ভোটাধিকারকে মানে কি বলবো আর কি, এইরকম মানে ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে, এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের, আর্টিকেল 7 অনুযায়ী এই পুরা মালিকানারকে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে, আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব। ঠিক আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনারা আজকে সরকার গঠন করেছেন। ইতিমধ্যে আপনারা এই সমাজে কোন কোন বৈষম্য আইডেন্টিফাই করেছেন এবং কোন কোন বৈষম্য দূর করার, যেহেতু আপনারা রিফর্ম করার একটা উদ্যোগ নিয়েছেন, আমরা শুনি স্পেসিফিক কিছু করতে পারেন কিনা? স্পেসিফিক বলতে পারি, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই সদ্য বিদায়ী সরকার রোপণ করে গেছে। এই বৈষম্য এত সর্বব্যাপী, এত ডিপলি রুটেড, এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো, এটা আইডেন্টিফাই করার কিছু নাই। এভরি ওয়ান অফ ইউ নোজ যে কী ধরনের বৈষম্য করা হয়েছে। তবে আপনি যেহেতু বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব। আমরা অ্যাওয়্যার আছি। আমাদের তো খুব অল্প দিন হলো, আমরা সবই করব। আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে, কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, এটাও বিবেচনা করে দেখবেন। আর আপনাদেরকে সবাইকে একটা জিনিস বলি, আমি নিজে একসময় সাংবাদিক ছিলাম, আমি জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন। এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন, অনেকে পারেন নাই করতে, অনেকে ইচ্ছা করেই সাংবাদিকতা করেননি। সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন, কিন্তু এদের সংখ্যা বেশি না। আমি জানি আপনাদের মেজরিটির মধ্যেই সৎ, সাহসী, নিরপেক্ষ সাংবাদিকতা করা মানসিকতা আছে। এখন তো মুক্ত সময়, আমরাও যদি কোনো ভুল করি, আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াচডগের ভূমিকা পালন করবেন। আমরাও ভুল করতে পারি, পদে পদে ধরিয়ে দেবেন, বাট বস্তুনিষ্ঠভাবে।
ধন্যবাদ সবাইকে। পার্সোনাল স্পেসিফিক প্রশ্ন করেন না, আমি তো সব বললাম, সবই দেখার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানে এমন কোনো কিছু না করি যেটা দেশের মানুষের প্রত্যাশার সাথে অসঙ্গতিপূর্ণ হয়। প্লিজ আমার জন্য শুধু একটু দোয়া করবেন। আপনারা এই সময় কি এখন মুক্ত সাংবাদিকতা সম্ভব হবে নাকি আগের মতো ভয় করতে হবে? এটা কি আপনাদের যে কোনো প্রশ্ন কি আমরা চাইলেই করতে পারবো নাকি কিন্তু আমাদের না, যে কোনো প্রশ্ন এখন শোনেন, আমি এখন ধরেন হত্যাকাণ্ড নিয়ে, এখন আমি হত্যাকাণ্ড নিয়ে আলাপ করছি, এখন আপনি যদি বলেন যে আপনার প্রিয় ফুটবল টিম কি, এটা তো হয় না। তো যে কোনো প্রশ্ন না, আমার বিষয় রিলেটেড প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, আমরা তো এখানে সিরিয়াস রাষ্ট্রীয় কাজ করছি। আপনি অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, তাহলে অন্যদের প্রশ্ন করার অধিকার আর সময়কে ক্ষতিগ্রস্ত করা হয়। প্রোগ্রামগুলোতে স্যার আমার কাছে মনে হয় যে স্যার প্রশ্নের ক্ষেত্রে যদি আমাদের সংযোগ কর্মকর্তা আচ্ছা, আপনারা শেষ করেন। ইয়ে করে দিলে জি, শেষ করেন। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আপনি করে নিচে আছে একটা বড় বড় যে রুমটা আছে সেটা আমার মন্ত্রণালয়ের না, আমি আমার মন্ত্রণালয়ের বাইরে কিছু করব না। ঠিক আছে, আমি রাষ্ট্রীয় টাকার অপচয় করব না, আমরা সবাই মিলে কষ্ট করে এখানে থাকবো। আচ্ছা, বিবেচনা করে দেখুন, বিবেচনা করে। জি জি, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার আপনাদের লাইভ বন্ধ করেছেন? বন্ধ করেছেন? আচ্ছা শুনেন, লাইভ বন্ধ করেন। শুনেন, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট হালকা নাস্তার ব্যবস্থা করেছি। আমি একটু বুঝায় বলি, আমাকে